আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় বাংলাদেশে এসেছেন ভারতের কলকাতা গোয়েন্দা পুলিশের একটি দল। এসেই ডিবি অফিসে যান তারা। এই বিষয়ে আরও খবর রাখছেন সহকর্মী পারভেজ রেজা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, যেমনটি আমরা জানছিলাম যে কলকাতা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাংলাদেশে এসেছেন, ঠিক কতজন সদস্য সেখানে আছেন এবং ডিবি অফিসে তাদের সঙ্গে কি আলোচনা হলো সেই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, আপনি এর মধ্যে জেনে থাকবেন যে এই কলকাতা পুলিশের এই দলটি এসেছে কারণ এটি এখন একটি দুই দেশের তদন্তের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতায়, কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি বাংলাদেশের সংসদ সদস্য এবং এখানেও একটি মামলা হয়েছে, কলকাতাতেও স্বাভাবিকভাবে একটি মামলা হয়েছে। এবং কলকাতা পুলিশ এখন যেই বিষয়টি নিয়ে আমরা জানছি যে তারা হিমশিম খাচ্ছেন যে পুরো ঘটনায় এই যে এখন পর্যন্ত এটি হত্যাকাণ্ড হয়েছে সেটি তারা নিশ্চিত হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত লাশ উদ্ধার করতে পারেননি। যেটি প্রাথমিকভাবে তথ্য এবং যারা ধৃত হয়েছেন বাংলাদেশ পুলিশের হাতে, আপনি জানেন যে এই ঘটনার যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত যে আমানুল্লাহ, এর আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার যিনি একজন সশস্ত্র ক্যাডার ছিলেন এবং যার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, প্রায় 20-22টি মামলা রয়েছে। বিভিন্ন সময় হত্যাকাণ্ডে তিনি প্রায় 20 বছর কারাগারে ছিলেন, জেল খেটে বেরিয়েছেন কয়েক বছর আগে। সেই ব্যক্তি এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং এই হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি বাংলাদেশে চলে এসেছিলেন এবং তাকে কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কারণ লাশ তারা কোথায় নিয়ে ফেলেছেন বা কোথায় নিয়ে গেছে। প্রাথমিকভাবে যেই তথ্যটি রয়েছে যে সেটি তারা একেবারে লাশ টুকরো টুকরো করে এমনভাবে তারা বিভিন্ন ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন, সেটি এই আমানুল্লাহ নিজেও জানেন। যেটি তিনি বাংলাদেশের ডিবি পুলিশের কাছে তিনি যেটি বলেছেন যে তিনি ওই কাজের জন্য তারা আলাদা লোক ভাড়া করেছিলেন। কাজেই ওইখানকার তথ্য এবং এখানকার তথ্য মিলানোর দরকার রয়েছে এবং এই মামলাটির বিচার যেমন ভারতেও হবে ঠিক একইভাবে বাংলাদেশেও যেহেতু একটি মামলা রয়েছে, বাংলাদেশেও এই মামলার বিচার প্রক্রিয়া নিশ্চয়ই হবে। তো পুরো বিষয়টির একটি সমন্বয় দরকার এবং একটি আইনগত নানা ধরনের খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, কারণ বাংলাদেশি ব্যক্তি বাংলাদেশের সেই মামলায় কি হত্যা মামলা হিসেবে বাংলাদেশেও বিচার হবে কি না বা এটির প্রক্রিয়াটি কী হবে, যেহেতু এটি প্লেস অফ অকারেন্স বলতে আইনের ভাষা যেটি রয়েছে সেটি ভারতে রয়েছে। কাজে এই বিষয়গুলো নিয়ে আইনগত নানা দিকও রয়েছে, কিন্তু সর্বোপরি যেটি হলো তদন্তে কলকাতা পুলিশ যা পেয়েছে এবং ওখানকার যাদেরকে তারা আটক করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে আরও যারা ওখানকার যাদেরকে তারা এরই মধ্যে কলকাতা পুলিশ তাদের আয়ত্তে এনেছে, তাদের তথ্যের সাথে এখানকার আমানুল্লাহ এবং এখানকার অন্য যে আরও দুজন রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে এরই মধ্যে, এবং তাদের তথ্যটা মিলানোটা খুবই জরুরি এবং এই জন্য তারা সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চান এবং বাংলাদেশ পুলিশের সাথে সরাসরি কথা বলতে চান। এই জন্যই তারা এই 4 জন বাংলাদেশে এসেছেন। পারভেজ, আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব।